হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আজকে আমি চলে এসেছি তোমাদের হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের সেকেন্ড পার্ট নিয়ে। এই পার্টে তোমরা 6 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুলের ত্রিকোণমিতির উচ্চতা দূরত্বের যে অঙ্কগুলো রয়েছে তা ডিটেলস সমাধান পাবে। তা বলবো, আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছো, যদি তোমাদের ভিডিওগুলি হেল্পফুল মনে হয় তবে পাশে থাকা বেল আইকনে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আর পুরনো স্টুডেন্টরা ভিডিওগুলো প্রচুর শেয়ার করো, যাতে করে সমস্ত ছেলেমেয়েরা এই প্ল্যাটফর্ম থেকে অঙ্কগুলো শিখতে পারে এবং মাধ্যমিক 2026 পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তা দেখে নেওয়া যাক আজকের পর্বে। প্রথম অঙ্ক তোমাদের রয়েছে 6 নম্বর স্কুল, পেজ নম্বর 396। তা যে 13 দাগের একের অঙ্কটা রয়েছে, বলেছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখে, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে মানে অপর দিকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ কত? তা দেখো, আগে ছবিটা আমি ক্লিয়ার করব। তা দেখো এটা কি বলেছে, এটা হচ্ছে 13 দাগের একের অঙ্ক। সাপোজ ধরছি এটা ওভারব্রিজে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, সেখান থেকে প্রথমে ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। দেখো এখান থেকে 30 ডিগ্রি অবনতি কোণে, সাপোজ এইখানে ইঞ্জিনটা রয়েছে, 30 ডিগ্রি অবনতি কোণে দেখছেন। 2 সেকেন্ড পরে তাকে অপর দিকে কত ডিগ্রি অবনতি কোণে বলেছে বেটা? 45 ডিগ্রি। তাহলে ছবিটা কেমন চলে আসছে দেখো, যদি এই দুটোকে আমি যোগ করি, ধরো এ বিন্দুতে পর্যবেক্ষক রয়েছে ওভারব্রিজের ওপর, বি বিন্দুতে প্রথমে দেখছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর সি বিন্দুতে 2 সেকেন্ড পরে দেখছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ব্যক্তিটি যে ওভারব্রিজে দাঁড়িয়ে আছে তার উচ্চতা হচ্ছে 5√3 মিটার, অর্থাৎ এ থেকে যদি বিসির ওপর একটা লম্ব আঁকি ডি, এই এডির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 5√3 মিটার। 2 সেকেন্ড সময়ের মধ্যে বি থেকে সিতে গেছে ট্রেনটা। তাহলে আমরা নির্ণয় করব বিসি লেন্থটা কত। ঠিক আছে, তাহলে প্রথমে আগে ভাষাগুলো গুছিয়ে লিখতে হবে যে এ বিন্দুটি হলো ব্যক্তির অবস্থান। ধরি এ বিন্দুটি হলো ব্যক্তির অবস্থান এবং বি ও সি বিন্দু হলো ট্রেনের পরপর দুটি অবস্থান। কত সময়ের মধ্যে? 2 সেকেন্ড ব্যবধানের মধ্যে। ট্রেনের পরপর দুটি অবস্থান 2 সেকেন্ডের ব্যবধানে। 2 সেকেন্ডের ব্যবধানে, এটা আগে লিখলে ভালো হতো, তাহলে ভাষাটা গুছিয়ে লেখা হতো। যাই হোক, এবার কি বলেছে যে ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে গতিবেগ সমান কি দূরত্ব বাই সময়। বিসি দূরত্ব গেছে 2 সেকেন্ড সময়, সময়টা আমাদের দেওয়া আছে। এবার দেখো কি কি পেয়ে যাচ্ছি আমরা। অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান 30 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ সি ডি 45 ডিগ্রি। এটা হচ্ছে এ সি ডি। ধরি এডি হলো ব্রিজের উচ্চতা। তাহলে আমরা কি পাবো বেটা? এডি সমান 5√3। এটা হচ্ছে গিভেন বা প্রদত্ত, দেওয়া আছে। এবার দুই দিকে দুটি সমকোণী ত্রিভুজ রয়েছে, একে একে করে আমরা ত্রিভুজগুলো কনসিডার করব। প্রথমে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, আমাদের দরকার হচ্ছে বিডি। তাহলে বলো বিডি বাই কার মানটা দেওয়া আছে? এডি। কি নিলাম বলো তো? ভূমি বাই লম্ব, অর্থাৎ কট। অ্যাঙ্গেলটা চলে আসছে কট 30 ডিগ্রি। তাহলে বিডি সমান এডি ইন্টু কট 30। এডি মান দেওয়া আছে অলরেডি 5√3 আর কট 30 মান √3। তাহলে চলে আসছে 5 আর √3 গুণ করলে 3, 5 3 15। আর আমাদের দরকার ডিসি বেটা। তাহলে সমকোণী ত্রিভুজ যেটা বাকি রয়েছে ডান দিকে, এডিসি থেকে পাই
আমাদের দরকার হচ্ছে ডিসি, সেটাকে উপরে রাখলাম। আর দেওয়া আছে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এডি, তাহলে এডি নিচে রাখলাম। ডিসি বাই এডি একই রকমভাবে কট চলে আসছে ভূমি বাই লম্ব, কট 45 ডিগ্রি, বা ডিসি বাই এডির মান হচ্ছে, বা আমরা এডিটা উপায় নিয়ে গেলে গুণ হয়ে যাচ্ছে, এডি ইন্টু কট 45, তার মানটা পরের লাইনে বসাচ্ছি। এডি বলতে রয়েছে 5√3 আর কট 45-এর মান 1, অর্থাৎ চলে আসছে টোটাল 5√3। এবার দেখো ট্রেনটা কত দূরত্ব গেছে, বি থেকে সি পয়েন্টে গেছে, বিসি দূরত্ব। অতএব অতিক্রান্ত দূরত্ব সমান কি বিসি, বিসি সমান বিডি যুক্ত ডিসি। বিডি আমরা পেয়ে গেছি 15 আর ডিসি পেয়েছি 5√3। এবার √3 যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা জানি 1.732, সেটা আমরা লিখে দেবো মিটার ব্র্যাকেটে, কিন্তু প্রায় বলে কথাটা লিখতে হবে অতি অবশ্যই। তাহলে 15 প্লাস 5 2 10, হাতে 1, 5 3 15 কে 16, হাতে 1, 5 7 35 রেখে 36, 5 একে 5 আর 3 ছিল হাতে 8, 3টে আগে পয়েন্ট, এত মিটার। তার মানে চলে আসছে 15 8 23.66, শূন্যটা লিখলাম না যেহেতু দশমিকের পরে রয়েছে। অতএব ট্রেনের গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 23.66 মিটার বাই 2 সেকেন্ড। কেন, টোটাল সময়টা কত নিয়েছে বেটা, রয়েছে 2 সেকেন্ড। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 1 2, 2 8 16, 2 3 6, এত মিটার পার সেকেন্ড প্রায়। তাহলে বেটা কি পেয়ে গেলাম, ট্রেনের গতিবেগ হচ্ছে 11.83 মিটার পার সেকেন্ড প্রায়। অঙ্কটার ছবিটা তোমাকে ভালো করে বুঝতে হবে, আর ক্যালকুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ যেমন হয় তেমনই হবে। এবার আমরা 13 দাগের 2 অঙ্কটা দেখে নেব। বলেছে কি দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অনেক বোঝার আছে। একটি হ্রদের জলতলে 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং হ্রদে জলে বিমানটির প্রতিবিম্বে অবনতি কোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে অবস্থান করছে। তা উন্নতি কোণ আর অবনতি কোণ কিন্তু জলতল থেকে 30 মিটার উঁচু একটি বিন্দু থেকে হচ্ছে। দাদা ছবিটা আগে ক্লিয়ার করতে হবে। সাপোজ ধরে নাও এটা হচ্ছে হ্রদের জলতল, এটা হচ্ছে হ্রদের জলতল। এবার এই জলতল থেকে 30 মিটার উঁচুতে, এটা সাপোজ 30 মিটার একটা বিন্দু রয়েছে, সেখান থেকে একটা বিমানকে দেখছে 30 ডিগ্রি উন্নতি কোণে। এখানে একটা বিমান রয়েছে। এবার দেখো যখন তার প্রতিবিম্ব পড়বে, যদি এটাকে আমরা আয়না ভাবি, ফিজিক্সের সূত্র রয়েছে, দর্পণ থেকে বস্তু দূরত্ব যা হবে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব ততটাই হবে। তার মানে দেখো টোটাল এই হাইটটা হয়ে যাচ্ছে বস্তু দূরত্ব, তার সমান দূরত্ব চলে আসছে প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্বটা এখানে পড়ছে। এবার এটা কত ডিগ্রি কোণে দেখছে, 30 ডিগ্রি উন্নতি কোণে। আর এই নিচের যে প্রতিবিম্বকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে। একটু বাঁকা হয়ে গেছে, লাইনটাকে একটু সোজা করে নিই। কত ডিগ্রি কোণে দেখছে, 60 ডিগ্রি অবনতি কোণে, 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে বেটা। তাহলে এই কোণটা চলে আসছে বেটা 60 ডিগ্রি। এটা যুক্ত করলাম। এটা হচ্ছে এ বি নাম দিচ্ছি, সি ডি ই এফ জি। ত্রিভুজগুলো ইউজ করতে হবে, এই কারণে যতগুলো নাম দেওয়া সম্ভব ছেদবিন্দুগুলো নাম দিয়ে দিলাম। এবার দেখো ভাষাটা তোমাকে গুছিয়ে লিখতে হবে। আর কি ডেটা দেওয়া আছে, 30 মিটার উচ্চে, ঠিক আছে। তা ধরি এ বি হলো হ্রদের জলতল এবং এসি সমান 30 মিটার। সি বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুতে বিমানের উন্নতি কোণ কত ডিগ্রি কোণে দেখছে বেটা,
অ্যাঙ্গেল ডিসিই সমান 30 ডিগ্রি এবং বিমানের প্রতিবিম্ব জি বিন্দুর অবনতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল সিজিএফ সমান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এসি যদি 30 মিটার হয়, বি থেকে ইও 30 মিটার হবে, তাহলে এটা পেয়ে যাচ্ছি 30। অতএব বিই সমান 30 মিটার। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে অবস্থান করছে। তা হ্রদের জলতল থেকে বিমানের উচ্চতা হচ্ছে বি থেকে, দেখো জলতল এটা তো এবি, বি থেকে ডি, বিডি। ঠিক আছে, এবার আমরা কি নির্ণয় করব? দেখো বিডিটাকে যদি আমরা ধরে নিতে পারি তাহলে কিন্তু বেশ সুবিধে হয়। বিডি ধরে নিচ্ছি, ধরি বিডি সমান এক্স। অতএব বিডি যা হবে বিজি তা হবে, এটাও চলে আসছে এক্স। এই টোটালটা যদি আমি এক্স ধরি তাহলে এটাও হয়ে যাচ্ছে বেটা এক্স। ঠিক আছে, তাহলে বি থেকে জি যদি এক্স হয়, এ থেকে এফও হয়ে যাবে এক্স এবং এ এফ সমান এক্স। কতগুলো জিনিস পেয়ে গেলাম দেখো এটা। এবার ব্যাপারটা হচ্ছে আমি যে ওপরের ত্রিভুজটা কনসিডার করব, যেখানে অ্যাঙ্গেলটা রয়েছে 30 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই। আমাদের দরকার হচ্ছে সিই, সিইটা আমাদের কাজে লাগবে। তাহলে সিই বাই ডিই সমান কত হচ্ছে? সিই বাই ডিই অর্থাৎ ভূমি বাই লম্ব। কট অ্যাঙ্গেলটা চলে আসছে কট 30 ডিগ্রি। এবার দেখো সিই বাই ডিই, ডিইটা কত হবে দেখো বেটা, এটা যদি 30 হয় আর টোটালটা যদি এক্স হয় তাহলে এটা চলে আসছে এক্স মাইনাস 30। তাহলে এক্স মাইনাস 30 সমান কট 30 মান, কট 30 মান হচ্ছে √3। তাহলে কি পেয়ে যাচ্ছি? সিই সমান √3 ইন্টু এক্স মাইনাস 30। ঠিক আছে, আবার একই রকমভাবে আমরা একটা ত্রিভুজ কনসিডার করব, ত্রিভুজ সিএফজি, যেখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা রয়েছে ওটাকে কাজে লাগাবো। তাহলে সমকোণী ত্রিভুজ সিএফজি থেকে পাই। কোনটা নেবো বলো তো? এফজিটা আমরা নেব, এফজি বাই নিচ্ছি সিএফ। তাহলে দেখো ভূমি বাই লম্ব কট 60 বা এফজি আমার থাকলো সিএফ, সি থেকে এফ, এটা এক্স এটা 30, তাহলে এক্স প্লাস 30 কট 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে এফজি সমান কত পেলাম বেটা? এক্স প্লাস 30 বাই √3। এবার ছবি দেখে বলো সি থেকে ই যা এফ থেকে জি তা অবশ্যই হবে। তাহলে এটা শুরু করছি, যেহেতু সি ই সমান এফ জি, তাহলে সি এর ভ্যালু কত? √3 ইন্টু এক্স মাইনাস 30, আর এদিকে এফ জি হচ্ছে এক্স প্লাস 30 বাই √3। এই √3টা বাম দিকে গুণ হবে, তাহলে দেখো √3 আর √3 গুণ করলে 3, 3x মাইনাস 3 আর 30 গুণ করলে 90 সমান এক্স প্লাস 30। 3টে এক্স আর বাম দিকে একটা এক্স আছে, বিয়োগ করলে 2x হয়ে যাচ্ছে। 90টা মাইনাস 90 জন্য ডান দিকে পাবো প্লাস 90, 90 আর 30 যোগ করলে 120। তাহলে এক্স ইকাল টু এটা পেয়ে যাচ্ছে 120/2 সমান 60 মিটার। অতএব যেটা আমরা জানতে চেয়েছে যে বি থেকে ডি অর্থাৎ হ্রদের জলতল থেকে বিমানের উচ্চতা বিডি, সেই বিডি মানটা কত ধরেছিলাম বেটা? এক্স, আর সেই এক্সের ভ্যালু এসছে দেখো 60 মিটার। তাহলে পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে যে হ্রদের জলতল থেকে বিমানটি 60 মিটার উঁচুতে রয়েছে। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর স্কুল অর্থাৎ পেজ নম্বর 396, তার 13 দাগের হচ্ছে একের অঙ্কটা দেখে নেব। কি বলেছে? একটি স্তম্ভে পাদবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত মাটির ওপর দুটি বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষে উন্নতিকোণ দুটি পরস্পর পূরক। যদি বিন্দু দুটি থেকে স্তম্ভের পাদবিন্দু দূরত্ব যথাক্রমে 9 মিটার ও 16 মিটার হয়, তবে
এবং বিন্দু দুটি স্তম্ভের একই দিকে থাকে তবে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। তো দেখো কি বলেছে ছবিতে, সেটা আমি ক্লিয়ার করছি। যে একটা স্তম্ভ রয়েছে, একটা স্তম্ভ রয়েছে, সাপোজ মনে করো এ বি একটা স্তম্ভ, এর ভূমির সঙ্গে একই সরলরেখা একই দিকে রয়েছে, ধরো সি আর ডি দুটি বিন্দু, বিসি হচ্ছে 9 আর বিডি হচ্ছে 16 মিটার দূরত্বে রয়েছে ডি বিন্দু। এদের যে উন্নতি কোণ দুটো, অর্থাৎ এ বিন্দুর যে উন্নতি কোণ সি আর ডি থেকে পরস্পর পূরক, অর্থাৎ দুটোকে যোগ করলে কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে একটা যদি আলফা হয় অপরটা নিশ্চিত 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে দেখো এ বিন্দুর উন্নতি কোণ ডি বিন্দুর সাপেক্ষে ধরে নিচ্ছি আলফা, আর এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুর সাপেক্ষে তাহলে কি চলে আসবে 90 ডিগ্রি মাইনাস আলফা। দেখো দুটো যোগ করলে প্লাস আলফা মাইনাস আলফা কেটে যাবে, 90 ডিগ্রি পড়ে থাকবে, অর্থাৎ দুটি কোণ হচ্ছে পরস্পর পূরক কোণ। ধরি এ বি একটি স্তম্ভ যার ভূমির একই দিকে একই সরলরেখা বরাবর সি ও ডি বিন্দু দুটির সাপেক্ষে যথাক্রমে এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুর সাপেক্ষে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা আর ডি বিন্দুর সাপেক্ষে হচ্ছে আলফা ধরি, এটা আমরা ধরে নিয়েছি। এবার দেখো আমরা দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি আর একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি। এই দুটো কনসিডার করব, করে হচ্ছে আলফাটাকে এলিমিনেট করলে আমাদের উত্তর চলে আসবে। প্রথমে সমকোণী ত্রিভুজ এ বি ডি এটা কনসিডার করলাম। তাহলে সেখান থেকে আমি যদি এই রেশিওটা বার করি এ বি বাই বিডি, কী লিখলাম বলো তো, লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যান, আর অ্যাঙ্গেলটা রয়েছে আলফা, সুতরাং ট্যান আলফা। ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে রাখলাম, বা এটা একটু মান বসিয়ে দিই যে এ বি বাই বিডি বলতে রয়েছে 16 সমান হচ্ছে ট্যান আলফা, 1 নম্বর। আচ্ছা, এক্ষেত্রে তোমরা লিখে দিতে পারো যে বিডি সমান 16 আর বিসি সমান 9, এটা প্রদত্ত। আর একটা ত্রিভুজ যেটা রয়েছে সমকোণী ত্রিভুজ এ বি সি, সেখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাই এ বি বাই বিসি সমান লম্ব বাই ভূমি, ট্যান অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, বা এ বি বাই বিসি ভ্যালু রয়েছে 9, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ কট আলফা, বা এটাকে উল্টে দিলে 9 বাই এ বি, কটটাকে উল্টে দিলে চলে আসবে কি বেটা ট্যান আলফা। 2 নম্বর। 1 ও 2 নম্বর সমীকরণের দেখো দুদিকে ডান দিকটা হচ্ছে সমান ট্যান ট্যান, তাহলে বাম দিকটা অবশ্যই সমান হবে। তাহলে কি লিখতে পারি 1 ও 2 থেকে পাই কী পাবো, বাম দিকে রয়েছে এ বি বাই 16 1 নম্বর সমীকরণের, আর 2 নম্বর সমীকরণে রয়েছে 9 বাই এ বি। ক্রস মাল্টিপ্লিকেশান করলে এ বি গুণ করলে এ বি স্কোয়ার, আর 16 আর 9 গুণ করলে 16 9 144, বা এ বি স্কোয়ার সমান হচ্ছে এটা 12 স্কোয়ার লিখতে পারি, বা এ বি সমান হচ্ছে 12, যেহেতু এ বি হচ্ছে স্তম্ভ তাই তার উচ্চতা নেগেটিভ হতে পারে না, সুতরাং স্তম্ভের উচ্চতা এ বি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 12 মিটার। এবার 2 দাগের যে অঙ্কটা রয়েছে 13 দাগের কি বলেছে দেখো, কোনো উলম্ব স্তম্ভের উচ্চতা 8 সেন্টিমিটার, তার ভূমি সংলগ্ন সমতলের কোনো বিন্দুতে ওই স্তম্ভটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, শীর্ষবিন্দু থেকে 8 সেন্টিমিটার নিচে কোনো বিন্দু থেকে স্তম্ভটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে 1 সেমি নিচে নেমে গেলে কোনো বিন্দু থেকে স্তম্ভটি ওই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তা কি বলেছে আগে ছবিটা আমি ক্লিয়ার করি। কোনো একটা উলম্ব স্তম্ভ রয়েছে, তার উচ্চতা 8 সেন্টিমিটার। সাপোজ এই একটা স্তম্ভ নিলাম,
এ বি, তার উচ্চতা বলেছে এইচ সেন্টিমিটার, তার ভূমি সংলগ্ন সমতলের কোনো বিন্দুতে ওই স্তম্ভটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সাপোজ মনে করছি যে সি একটা বিন্দু রয়েছে, সেখানে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার কি বলেছে, এবার বলেছে শীর্ষবিন্দু থেকে x সেন্টিমিটার নিচে কোনো বিন্দু থেকে, এই শীর্ষবিন্দু এটা তো এখান থেকে x সেন্টিমিটার নিচে, অর্থাৎ এটা হচ্ছে x, এই বিন্দুটা হচ্ছে d, এর উন্নতি কোণ হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে 30 ডিগ্রি। তাহলে জানতে চেয়েছে, প্রমাণ করতে বলেছে x ইকুয়াল টু 2h/3, x ইকুয়াল টু 2h/3, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, টোটালটা ছিল দেখো h, এটা যদি x হয় এটা হয়ে যাবে h মাইনাস এক্স। ক্লিয়ার? ভাষাটা একটু গুছিয়ে লিখতে হবে। ধরি এ বি হলো স্তম্ভ এবং ভূমিতে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল এসিবি সমান 60 ডিগ্রি। শীর্ষবিন্দু থেকে এ থেকে এক্স সেমি নিচে ডি বিন্দুর উন্নতি কোণ কার সাপেক্ষে, সি বিন্দুর সাপেক্ষে অ্যাঙ্গেল ডিসিবি সমান 30 ডিগ্রি। অতএব বিডি সমান আমরা কত পাবো, টোটালটা ছিল এইচ, সেখান থেকে এক্স সেমি নিচে নেমে গেলে এইচ মাইনাস এক্স। এবার দুটো সমকোণী ত্রিভুজ আমরা কনসিডার করব, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ ডিবিসি। প্রথমে সমকোণী ত্রিভুজ এবিসি কনসিডার করলাম, এবিসি থেকে পাই, দেখো এবিসি থেকে আমরা কি পাবো, এ বি বাই বিসি সমান কি বলতো, লম্ব বাই ভূমি tan 60, বড় অ্যাঙ্গেলটা হচ্ছে tan 60, এ বি বাই, এ বি বলতে আমরা কি জানি এইচ, তাহলে এখানে আমরা এইচ লিখতে পারি, এইচ বাই বিসি সমান tan 60 হচ্ছে √3, বা বিসি সমান তাহলে পেয়ে যাব এইচ বাই √3, এটা 1 নম্বর দিলাম। আর একটা যে ত্রিভুজ রয়েছে নিচে সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই কি পাবো, বিডি বাই বিসি সমান tan 30 ছোট ত্রিভুজের ক্ষেত্রে, বা বিডি বাই বিসি বলতে দেখো, আচ্ছা বিডি মানটা বসাবো, বিডির মান হচ্ছে এইচ মাইনাস এক্স, আর বিসি হচ্ছে ভ্যালুটা থেকে যাবে tan 30 বলতে আমরা জানি 1/√3। তাহলে বিসি সমান বেটা কত পাবো, এইচ মাইনাস এক্স ইন্টু √3, যদি আমরা কোনাকুনি গুণ করি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটা হয়ে যাচ্ছে 2 নম্বর। 1 ও 2 নম্বর সমীকরণে দেখো বিসি বাম দিকে রয়েছে, তাহলে ডান দিকটা হবে সমান, অতএব 1 ও 2 থেকে পাই, ডান দিকগুলো থেকে কি পাচ্ছি, এইচ বাই √3 সমান এইচ মাইনাস এক্স হোল √3। বাম দিকে 1/√3 জন্য ডান দিকে √3টা গুণ হবে, অর্থাৎ এইচ সমান √3 আর √3 গুণ করলে 3, চলে আসছে 3h মাইনাস 3x। তাহলে কি প্রমাণ করতে বলেছে, x ইকুয়াল টু মাইনাস 3xটা এবারে পাবো আমরা প্লাস 3x, আর 3h থেকে h গেলে আমরা পেয়ে যাবো 2h, বা x ইকুয়াল টু 2h/3। দেখো প্রমাণটা মিলে গেছে, তাহলে কি লিখবো, প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা 399 পেজ অর্থাৎ 8 নম্বর স্কুলের অঙ্ক দেখে নেব। 13 দাগে একের অঙ্কে বলেছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়ার ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে ল্যাম্পপোস্টটির উচ্চতা কত? দেখো এক্ষেত্রে বাড়িটা কিন্তু অনেক উঁচুতে রয়েছে আর ল্যাম্পপোস্টটা তার থেকে নিচুতে। কি বলেছে,
11 মিটার উঁচু একটা বাড়ি রয়েছে, আর একটা ল্যাম্পপোস্ট রয়েছে। এই বাড়ির উঁচু থেকে ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এটাকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, আর একে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ এই কোণটা চলে আসছে 60 ডিগ্রি, আর এই লাইনটা আমরা যোগ করলে পেয়ে যাব 30 ডিগ্রি। ধরি হচ্ছে এ বি বাড়ি, সিডি হচ্ছে ল্যাম্পপোস্ট, এটা ই নাম দিলাম, ডিসি যা হবে বিই তা হবে। যদি ল্যাম্পপোস্টের উচ্চতা এক্স ধরি তাহলে ডিসি আর বিই হয়ে যাচ্ছে এক্স, টোটালটা ছিল বাড়ির উচ্চতা 11, এটা যদি এক্স হয়ে যায় এটা হয়ে যাবে 11 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এবার গুছিয়ে ভাষাটা লিখি। কি বলেছে, ধরি এ বি সমান 11 মিটার একটি বাড়ি ও সিডি ল্যাম্পপোস্ট, অতএব এ বিন্দুর সাপেক্ষে ডি ও সি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে, অবনতি কোণ কী কী আসছে, ডি বিন্দুর হচ্ছে অ্যাঙ্গেল এডিই সমান 30 ডিগ্রি ও সি বিন্দু হচ্ছে এসিবি সমান 60 ডিগ্রি। ধরি সিডি সমান এক্স মিটার, অর্থাৎ ল্যাম্পপোস্টের উচ্চতা আমরা ধরে নিলাম এক্স মিটার। সুতরাং এই হয়ে যাবে 11 মাইনাস এক্স, এটা এক্স হলে এটা এক্স, টোটালটা ছিল 11, তাহলে এ থেকে ই হয়ে যাবে 11 মাইনাস এক্স। দুটো সমকোণী ত্রিভুজ আমরা কনসিডার করব। প্রথমে সমকোণী ত্রিভুজ এ ই ডি থেকে পাই কি পাবো, দেখো এ ই বাই ইডি, এ ই বাই ইডি কী লিখলাম, লম্ব বাই ভূমি, অর্থাৎ tan 30 ডিগ্রি, বা এ ই হচ্ছে 11 মাইনাস এক্স বাই ইডি সমান tan 30 মান হচ্ছে 1/√3। তাহলে কোনাকুনি গুণ করলে অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশান করলে ইডি সমান আমরা ভ্যালুটা কত পেয়ে যাব, 11 মাইনাস এক্স ইন্টু √3। এটা একটা পেলাম, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আর একটা যে সমকোণী ত্রিভুজ রয়েছে এ বি সি থেকে পাই এ বি বাই বিসি, চলে আসছে লম্ব বাই ভূমি অর্থাৎ tan 60, বড় ত্রিভুজের অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, বা এ বি হচ্ছে 11 বাই বিসি, tan 60 ভ্যালু হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা কী পাবো, বিসি সমান 11 বাই √3, এটা 2 নম্বর। 1 ও 2 থেকে পাই, আচ্ছা 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে পাই, দেখো এখানে ইডি আর এখানে রয়েছে বিসি, ইডি আর বিসি দুটো তো সমান, তাহলে 11 মাইনাস এক্স ইন্টু √3 সমান 11/√3। ব্র্যাকেটে লিখবো যেহেতু ইডি সমান বিসি, ছবিতে দেখতে পাচ্ছ ইডি আর বিসি একই হবে, তাহলে √3টা দিয়ে গুণ করলে √3 আর √3 হবে 3, তাহলে 3 আর 11 গুণ করলে 33 মাইনাস 3x সমান 11, বা 3x সমান 33 মাইনাস 11, বা 3x সমান 22, বা x ইকুয়াল টু 22/3, অর্থাৎ 3 দিয়ে 22কে ভাগ করলে কী পাবো, 7 3 21 আর 1 ভাগ শেষ। তাহলে চলে আসছে আমাদের যেটা জানতে চেয়েছে কি, যে ল্যাম্পপোস্টের উচ্চতা আমরা ধরেছিলাম এক্স, আর সেটা পেয়ে যাচ্ছি 7.13 মিটার। এরপরে 13 দাগের 2 অঙ্কটা আমরা দেখে নেব। তা 2 অঙ্কে কী রয়েছে দেখো, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটি গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত। দেখো আগে দুটো স্তম্ভ এখানেই, একটা হচ্ছে 180 আর একটা 60 মিটার, একটা বড় স্তম্ভ রয়েছে
আর একটা ছোট স্তম্ভ রয়েছে। এটা 180 মিটার আর এটা 60 মিটার। কি বলেছে? দ্বিতীয় স্তম্ভটি গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতি কোণ, অর্থাৎ এখান থেকে এই বিন্দুকে দেখছে কত ডিগ্রি কোণে? দেখছে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা চলে আসছে 60 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত? এটা আমরা ধরে নিচ্ছি থিটা, নাম দিচ্ছি এবি সিডি। ঠিক আছে, তা ভাষাটা এবার লিখবো। ধরি এবি সমান 180 মিটার ও সিডি সমান 60 মিটার, দুটি স্তম্ভ। সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল এসিবি সমান 60 ডিগ্রি। ধরি যেটা জানতে চেয়েছে বি বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর উন্নতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল ডিবিসি সমান থিটা। এবার দুটো সমকোণী ত্রিভুজ রয়েছে। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ এবিসি কনসিডার করছি। এবিসি থেকে পাই কি পাবো? এবি বাই বিসি অর্থাৎ ভূমি বাই লম্ব নিলাম, সরি লম্ব বাই ভূমি নিলাম। এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। অ্যাঙ্গেলটা হচ্ছে 60 অর্থাৎ tan 60 আসবে। তাহলে এখান থেকে এবি দেখো রয়েছে 180 বাই বিসি সমান হচ্ছে tan 60 এর মান √3। এখান থেকে আমরা পেয়ে যাব বিসি সমান 180 বাই √3। ওপর নিচে একটা √3 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 180 ইন্টু √3 বাই 3, 3 6 18 অর্থাৎ 60 √3। বিসি মান আমরা পেয়ে গেলাম। আর একটা সমকোণী ত্রিভুজ আমরা কনসিডার করব। সমকোণী ত্রিভুজ ছোট যে ত্রিভুজটা রয়েছে বিডিসি থেকে পাই। দেখো আমি রেশিওটা নিচ্ছি, মানে অনুপাতটা নিচ্ছি সিডি বাই বিসি, লম্ব বাই ভূমি, ট্যান, অ্যাঙ্গেলটা ধরেছি থিটা। সিডির মান কত রয়েছে 60 আর বিসির মান পেয়েছি আমরা 60 √3 সমান ট্যান থিটা। ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু বিসি সমান 60 √3, সেই মানটা আমরা বসিয়েছি। তাহলে দেখো ট্যান থিটা সমান পেয়ে যাচ্ছি 60 60 কেটে গেলে 1/√3 পড়ে থাকবে, সেটা আবার সমান ট্যান 30 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম থিটা সমান 30 ডিগ্রি। কেন? এ ট্যান ট্যান উঠে গেলে থিটা সমান চলে আসে 30 ডিগ্রি। অতএব যেটা আমাদের চেয়েছে কি? চেয়েছে প্রথমটি গোড়া থেকে অর্থাৎ 180 মিটার যে স্তম্ভ রয়েছে তার গোড়া বি বিন্দুর সাপেক্ষে দ্বিতীয়টি চূড়া, দ্বিতীয় বলতে সিডি তার চূড়া ডি বিন্দুতে, সেই ডি বিন্দুর উন্নতি কোণ আমরা কত পেলাম? 30 ডিগ্রি। এখন আমরা পরবর্তী যে স্কুল রয়েছে 9 নম্বর স্কুল, অর্থাৎ পেজ নম্বর হচ্ছে 403। এই পেজের 13 দাগের একের অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার ও 15 মিটার। দ্বিতীয় স্তম্ভটি পাদদেশ থেকে প্রথমটি শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমটি পাদদেশ থেকে দ্বিতীয়টি স্তম্ভ যে রয়েছে তার শীর্ষের উন্নতি কোণ নির্ণয় করতে হবে। তা প্রথমে বলি এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আগের পার্টে রয়েছে এবং এই পার্টেও রয়েছে। তা দেখো যদি কোথাও তোমার থাকে দুটি স্তম্ভের উচ্চতা অনুপাত 3:1, তাহলে এখানে রয়েছে 45 আর 15, অনুপাতটা করলে কত চলে আসবে? অনুপাতটা করলে দেখো 3:1, 15 3 45, 15 1 15। বা যদি কোথাও থাকে যে তোমার 60 মিটার ও 180 মিটার, তাহলে সেক্ষেত্রে অঙ্কগুলো একই রকম হবে। তা দেখে নাও ছবিটা কী রকম হবে। আগে ত্রিকোণমিতির উচ্চতা দূরত্বের অঙ্ক বলতে তোমাকে ছবিটা ভালো করে আঁকতে হবে। তা কি রয়েছে? দুটি স্তম্ভ রয়েছে, একটির উচ্চতা হচ্ছে 45 মিটার, অপরটা হচ্ছে 15 মিটার। আমি দুটো স্তম্ভ এঁকে নিচ্ছি। এটা এ বি স্তম্ভ 45 মিটার, আর একটা স্তম্ভ এঁকে নিচ্ছি সিডি, সেটা হচ্ছে 15 মিটার। এবার কি বলেছে দেখো, দ্বিতীয় স্তম্ভটি পাদদেশ থেকে প্রথমটির
সি সে উন্নতি কোণ, অর্থাৎ ডি থেকে এ কে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে, বলেছে এ কে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে, 60 ডিগ্রি, অর্থাৎ এই ডি কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এ ডি বি জানতে চেয়েছে প্রথমটি পাদদেশ থেকে অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় যে স্তম্ভ রয়েছে সিডি তার সি সে উন্নতি কোণ, অর্থাৎ সি বিন্দুকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবে বি থেকে, এটা জানতে চেয়েছে। এটা আমরা ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, এবার গুছিয়ে ভাষাগুলো লিখতে হবে। ধরি এ বি সমান 45 মিটার ও সিডি সমান 15 মিটার, দুটি স্তম্ভ। আর কি দেওয়া আছে, ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ কত আসছে, এ ডি বি সেটা রয়েছে 60 ডিগ্রি। আর যেটা জানতে চেয়েছে সেটা আমরা ধরে নেব, ধরি বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ কত চলে আসছে বেটা, অ্যাঙ্গেল সিবিডি, এটা ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, এবার দুটো সমকোণী ত্রিভুজ পাশাপাশি রয়েছে, সেটা আমরা কনসিডার করব আর অঙ্কটা শেষ হবে। তা দেখো প্রথমে ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই কি পাই, দেখো বিডি মানটা বার করবো, কেন বিডি হচ্ছে দুটো ত্রিভুজে কমন, ওটা থেকেই অঙ্কটা হচ্ছে সমাপ্তের দিকে যাবে। তাহলে যদি আমি কনসিডার করি এ বি বাই বিডি, তাহলে কি নিলাম বলো তো, লম্ব বাই ভূমি, অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, তাহলে চলে আসছে tan 60 ডিগ্রি, বা এ বি রয়েছে 45 বাই বিডি সমান tan 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিডি সমান 45 বাই √3। এবার যদি এটা আমরা একটু করণী নিরসন করে নিই, ওপরে একটা √3 গুণ করব আর নিচে একটা √3 গুণ করব, তাহলে চলে আসছে 45 √3 বাই √3 গুণ করলে 3 3 15 45, অর্থাৎ 15 √3। ঠিক আছে, এবার বাকি যে ত্রিভুজটা আমাদের ধরতে বাকি আছে সেটা এবার কনসিডার করব। সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই, দেখো যেহেতু থিটা মান জানতে চেয়েছে, ট্যানের মানটা আমাদের একটু সরো করো, তাই আমি ট্যান থিটা কনসিডার করে নিচ্ছি। লম্ব বাই ভূমি, লম্ব বলতে সিডি স্তম্ভ আর ভূমি বলতে বিডি, তাহলে দেখো সিডি মান দেওয়া আছে 15 আর বিডি মান আমরা পেয়েছি 15 √3, ব্র্যাকেটে লিখতে পারি যেহেতু বিডি সমান 15 √3, 15 15 ক্যান্সেল হচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি ট্যান থিটা সমান 1 বাই √3, তাকে আমরা ট্যানে রিপ্লেস করলে ট্যান 30 ডিগ্রি, দুদিক থেকে ট্যান উঠে গেলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে যেটা আমাদের জানতে চেয়েছে যে দ্বিতীয় স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ, শীর্ষ বলতে সি, কার সাপেক্ষে, প্রথম যে স্তম্ভ রয়েছে তার ভূমির সাপেক্ষে, অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ থিটা রয়েছিলাম, তার ভ্যালু এসছে 30 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আমরা 13 দাগে 2 এর অঙ্কটা দেখে নেব। কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়, তাহলে স্তম্ভটির উচ্চতা কত। এই টাইপের অঙ্ক হয়েছে, তবু আমি যেহেতু ডিজিট চেঞ্জ হয়েছে তাই আমি অঙ্কটা পুনরায় সলভ করব। দেখো একটা স্তম্ভ রয়েছে, ধরে নিচ্ছি এ বি একটা স্তম্ভ, 60 ডিগ্রি থেকে যখন 30 ডিগ্রি হবে তাহলে কোণ যত ছোট হবে ছায়ার দৈর্ঘ্য বাড়বে। দেখো এইরকম আমি দুটো বিন্দু কনসিডার করলাম, একটা সি বিন্দু একটা ডি বিন্দু। সাপোজ সি বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে দেখো স্তম্ভের ছায়াটা ছিল বিসি পর্যন্ত, আর ডি বিন্দুতে যখন কোণটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি তখন দেখো ছায়াটা চলে আসছে বি থেকে ডি, তাহলে বাড়লো কত, বিসি ছিল বেড়ে গেছে সিডি, এটাই বলা আছে 60 মিটার। ঠিক আছে, 60 মিটার ছায়ার দৈর্ঘ্যটা বেড়েছে, তাহলে স্তম্ভের উচ্চতা কত, অর্থাৎ এ বি আমাদের নির্ণয় করতে হবে। তাই এবার গুছিয়ে লিখি, ধরি এ বি একটি স্তম্ভ,
এবার সূর্যটা ঠিক এ বিন্দুর মাথায় রয়েছে, হ্যাঁ, এরকম একটা জায়গায় সূর্যটা রয়েছে। কি লিখবো এবার? সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, কোণটা কত তার নামটা দিয়ে দেবো, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, কোণটার নাম লিখে দেবো কোণ এডিবি সমান 30 ডিগ্রি, যেখানে সিডি সমান 60 মিটার, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে গেছে 60 মিটার। এবার দেখো আমরা সাধারণত জেনারেলি কী করি, যেটা আমাদের জানতে চাই সেটা উপরে রাখি। এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমী করব, যেটা জানতে চাইবে সেটা হচ্ছে নিচে রাখবো, আর যেটা দেওয়া আছে সেটা আমরা উপরে রাখবো। তা দেখো প্রথমে এখানে দুটো ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ হচ্ছে এ বি ডি আর একটা ছোট ত্রিভুজ এ বি সি। দুটো ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক যে রেশিওগুলো আছে সেগুলো কনসিডার করবো আর অঙ্কটা শেষ করবো। তা প্রথমে কনসিডার করছি বড় ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। কনসিডার করছি বিডি বাই এ বি, তাহলে কি নিলাম? ভূমি বাই লম্ব, বিডি বাই এ বি সমান কত আসে? 30 ডিগ্রি, বলতে কট 30 চলে আসবে যেহেতু ভূমি বাই লম্ব। আচ্ছা, আর একটা, এটা 1 নম্বর দিয়ে রাখি। আর একটা হচ্ছে কনসিডার করবো সমকোণী ত্রিভুজ এ বি সি। এখান থেকে কি পাবো? বিসি বাই এ বি, অর্থাৎ ভূমি বাই লম্ব কত অ্যাঙ্গেল রয়েছে? 60 ডিগ্রি, এটা চলে আসছে কট 60 ডিগ্রি, 2 নম্বর। এবার 1 ও 2 আমরা বিয়োগ করব। 1 - 2 থেকে পাই, বাম দিকে বিয়োগটা আগে সেরে নিই। বিডি বাই এ বি মাইনাস বিসি বাই এ বি, এদিকে রয়েছে কট 30 ডিগ্রি মাইনাস কট 60 ডিগ্রি, এটা লসাগু করলে আমরা পেয়ে যাব এ বি, আর উপরে থাকছে বিডি মাইনাস বিসি। কট 30 ভ্যালু হচ্ছে √3 আর কট 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। এবার দেখো বিডি থেকে বিসি বাদ দেবো, বিডি থেকে বিসি টোটাল রয়েছে বিডি, সেখান থেকে বিসি কেটে বাদ দিয়ে দাও, পড়ে আছে সিডি, তাহলে পেয়ে যাচ্ছে সিডি বাই এ বি সমান, এটা লসাগু করলে √3, √3-এর সঙ্গে √3 গুণ করলে 3 আর -1, তাহলে কি পেয়ে যাচ্ছে বেটা? বা সিডি বাই এ বি সমান 3 থেকে 1 গেলে 2/√3। এবার কার মান রয়েছে? সিডি মান রয়েছে 60, তাহলে 60 বাই এ বি সমান 2/√3। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশান করি, 2 ইন্টু এ বি সমান √3 ইন্টু 60, 2 দিয়ে কাটাকুটি করলে 2 3 6 0, অর্থাৎ এ বি সমান 30√3। এখানে তোমরা উত্তরটা লিখে দিতে পারো, এটাই হচ্ছে স্তম্ভের উচ্চতা। তবে আমি বলবো যে √3 ভ্যালুটা বসিয়ে দেবে, হ্যাঁ, যদি নাও জানতে চায় তবুও তোমরা বসিয়ে দেবে। √3 মান আমরা জানি 1.732, অবশ্যই ব্র্যাকেটে প্রায় কথাটা লিখবে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 2 6, 3 3 9, 3 7 21 1, হাতে 2, 3 1 3 আর 2 5, এটা 0 আসবে। এবার দেখো 3টে 1 2 3, তাহলে চলে আসছে কত? 51.96 মিটার প্রায়। তাহলে যেটা আমাদের জানতে চেয়েছিল যে স্তম্ভটির উচ্চতা, স্তম্ভ হচ্ছে এবি, তার উচ্চতা আমরা পেয়ে গেছি 51.960 মিটার প্রায়। ঠিক আছে, এবার আমরা এই পর্বে শেষ স্কুল অর্থাৎ 10 নম্বর স্কুল, পেজ নম্বর হচ্ছে 406। এখানে 13 দাগে যে দুটো অঙ্ক রয়েছে একেবারে হুবহু সেম অঙ্ক, যা তোমরা পার্ট 1 আর পার্ট 2 বলতে এই পর্বে পেয়ে যাবে। প্রথমে যে 13-1 অঙ্কটা রয়েছে আমি মেনশান করে দিচ্ছি, 13-1 দাগের অঙ্কে তোমরা পেয়ে যাবে স্কুল 1 1 নম্বর যে স্কুল ছিল, অর্থাৎ পেজ নম্বর স্কুল 1-এর পেজ নম্বর হচ্ছে 378। এই পেজের 13 দাগের 2-এর অঙ্কটা একেবারে সেম অঙ্ক, ঠিক আছে, ওখান থেকে তোমরা দেখে নেবে, ডিজিট কোনো চেঞ্জ নেই, হুবহু সেম অঙ্ক। আর 2-এর অঙ্কটাও একই রকমভাবে রিপিট করেছে। তা তোমরা এই পর্বে পেয়ে যাচ্ছ স্কুল 8, স্কুল হচ্ছে 8, পেজ নম্বর আমি মেনশন করে দিচ্ছি 399, এই পেজের 13 দাগের 2-এর অঙ্ক। তাহলে দেখো
এই দ্বিতীয় অঙ্কটা এই পর্বে পেয়ে যাচ্ছ, আর প্রথম অঙ্কটা স্কুল 1 অর্থাৎ ফার্স্ট যে পার্টটা রয়েছে সেই পার্টে তোমরা পেয়ে যাচ্ছ। তাই আমি এটা রিপিট করছি না, কোনো রকম ডিজিট চেঞ্জ নেই, মানে একেবারে সেম হুবহু একই রকম অঙ্ক। তা যাই হোক, আজকে এই পর্বে তোমরা 6 থেকে 10 নম্বর স্কুলের উচ্চতা এবং দূরত্বের যে অঙ্কগুলো ছিল তার সলিউশন পেলে। আশা করব তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুব কাজে লাগবে এবং ভিডিওটি খুব হেল্পফুল হবে। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে, যদি এই প্ল্যাটফর্ম থেকে হেল্প পাও, তোমাদের প্রিপারেশনে কাজে লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর পুরনো স্টুডেন্ট প্রচুর ভিডিওগুলি শেয়ার করো। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি তোমাদের করণীর অঙ্ক নিয়ে হাজির হব। তা চলো, আজকে এখানেই পর্বটা আমি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।